আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আদব ফটোশপ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আদব ফটোশপ টিউটোরিয়াল পার্ট 10 এ যেটা থাকতেছে এই যে এখানে যে আদব ফটোশপ আইড্রপার টুল আছে এবং আইড্রপার টুলের অঙ্গ সংগঠন যে আরো 5টি টুল অর্থাৎ এখানে যে 6টি টুল আছে এই 6টি টুল সম্পর্কে আজকে আমরা জানবো। এই যাবতে 1 থেকে 9 পর্যন্ত অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যে টিউটোরিয়ালগুলো হয়েছে তারা অবশ্যই যারা দেখেননি তারা দেখবেন, কারণ একটা টিউটোরিয়ালের সাথে আরেকটা টিউটোরিয়ালের সম্পর্ক আছে। আর মনোযোগ সহকারে দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আজকের টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো কাজ শুরু করার আগে একটি কথা বলে নিই, যারা আমার টিউটোরিয়ালগুলো ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আর কথা নয়, চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স। আজকে যে এখানে যে ড্রপার টুল আছে এই ড্রপার টুলের মধ্যে থেকে আমরা প্রথমে দেখব আইড্রপার টুল সম্পর্কে। আইড্রপার টুলটা মূলত কোনো কিছু কালার পিক করার জন্য, কোনো কিছু কালার যদি আমরা নিতে চাই, সেই কালার নির্দিষ্ট একটা কালার নিতে চাই, সেই কালারটা এই আইড্রপার টুল দিয়ে আমরা নিতে পারি। যেমন আমি যদি আইড্রপার টুলে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন এখানে যে আইড্রপার টুল আছে এই আইড্রপার মতো এখানে কিন্তু একটা মাউসে কিন্তু একটা মাউস পয়েন্টারটা কিন্তু আইড্রপার হয়ে গেছে। তো এখানে যদি আমি ধরুন এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যেটা হবে কালারটা এই কালার ধারণ করছে। তো কোথা থেকে দেখবেন, এই যে এখানে দেখুন, এখানে দেখুন একদম নিচের দিকে এখানে যে অপশনটা আছে, আমি এখান থেকে দেখাই দিই। এখানে যে অপশনটা আছে এই অপশনের নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর উপরকারটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আর আইড্রপার টুল দিয়ে ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করা আছে, যার কারণে ফরগ্রাউন্ড কালারটা হবে। যেমন আমি যদি এখানে কালোর উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন কালো হয়ে যাচ্ছে, আর এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে এরকম হয়ে যাচ্ছে। আবার যদি এই যে লাইটটা আছে এই লাইটের উপর ক্লিক করলাম দেখুন লাইট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিভাবে দেখবেন আরো স্পষ্ট করে দেখতে হলে এখন দেখুন আমি এই কালারের যে কোনো জায়গায় যদি ক্লিক করি এই কালারটা হয়ে যাচ্ছে। আমি যদি এটা সম্পূর্ণটা করে দিই, এখানে যদি ক্লিক করি দেখেন এখানে হয়ে যাচ্ছে। যেখানে আমি ক্লিক করব সেখানে এরকম কিন্তু হয়ে যাবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, ধরুন এই যে সবুজের উপর ক্লিক করলাম, এই ধরনের দেখেন এখানে কালার হয়ে যাচ্ছে। এই কালারটা কিন্তু আমি যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এভাবে আমরা কিন্তু আইড্রপার টুলের মাধ্যমে কালারগুলো করে নিতে পারি। এছাড়াও এখানে দেখুন RGB কালার আছে, এই যে HSB এবং RGB কালার আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন কালারগুলো আসতেছে। আমি যে কালারটা নেব সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে এভাবে দিতে পারি। আমি এখানে সিলেক্ট করার পরে ধরুন এখানে নিলাম এই যে ড্রপার, এখানে যে গোল চিহ্নটা আছে এই গোল চিহ্নটা যেখানে দিবেন সেখানে কিন্তু কালারটা এরকম করে শো করবে। তো আমি যদি উপরে এদিকে দেই তাহলে দেখুন সাদা হয়ে গেছে, আর যদি এদিকে দেই ব্লু হয়ে গেছে। তো এভাবে আমরা কিন্তু কালারগুলো এভাবে নিতে পারি। এখানে কালার লাইব্রেরি আছে, কালার লাইব্রেরি থেকেও আপনারা কালারগুলো এভাবে নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে, এবং আইড্রপার টুল দিয়ে কালারগুলো এখানে সেট করে নিতে পারেন। ওকে বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার এখানে যদি ক্লিক করি এইভাবে চলে আসতেছে। তা আপনারা এইভাবে জিনিসগুলো সব নিতে পারেন। এখান থেকে বিভিন্ন কালার আছে, MCQ, CMYK এবং RGB বিভিন্ন ধরনের কালার আছে। আপনারা এখান থেকে কালারগুলো সেট করে নিতে পারেন। এখান থেকে বিভিন্ন কালার আছে, কালারগুলো এভাবে সেট করে নিতে পারেন। তো সেট করে নেওয়ার পরে যে কালারটা এভাবে দেওয়া হলো, এই কালারটা দিয়ে আমরা অন্যান্য কাজ করতে পারি, কালার কম্বিনেশনের কাজ করতে পারি। আইড্রপার টুলের কাজ মূলত এরকমই। এরপরে আসুন এই যে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল, এটার কাজ অবশ্য যারা 3D নিয়ে কাজ করে তারা এই 3D নিয়ে কাজ করলে তাদের এই 3D আইড্রপার টুলটা লাগবে। যেহেতু আমরা নর্মাল কাজ করতেছি তাই জন্য 3D কাজ যেহেতু করতেছি না, তাই এটা আমি স্কিপ করে যাচ্ছি। পরবর্তীতে পর্যায়ক্রমে যখন এই কাজ আসবে তখন আমি এটা দিয়ে দেখাবো। এরপরে দেখুন এটা কালার স্যাম্পল টুল। এই কালার স্যাম্পল টুলে একটা যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি কোন জায়গায় কালারটা নিতে চাচ্ছেন, যেমন এই জায়গায় একটা কালার নিতে চাচ্ছেন, তাই এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে দেখুন এই যে এখানে দেখুন CMYK RGB বিভিন্ন কালার আছে। এই কালারটা এখানে শো করতেছে, এই জায়গার কালার অনুযায়ী শো করতেছে। আপনি কোন জায়গার কালার নেবেন সেই জায়গার কালার অনুযায়ী শো করতেছে। এখান থেকে আপনারা এই যে আইড্রপার টুল এখানেও আছে, এখান থেকে আপনারা যেমন এখানে CMYK দেওয়া আছে, আপনারা কিন্তু RGB কালারটাও এখান থেকে দিতে পারেন। না বিভিন্ন কালার আছে, আপনারা যে কোনো কালারে নিতে পারেন। এখানে 8 বিট 16 বিট 32 বিট আছে, আমরা বিটটা সিলেক্ট করে দিলেও সেটাও আপনারা দিতে পারেন। এখানে যদি RGB কালারে যদি দেই দেখেন এখানে RGB হয়ে যাচ্ছে। আবার যদি CMYK দেই CMYK হয়ে যাচ্ছে। এখানে RGB আছে, এখানে যদি আমি CMYK দিই এখানে CMYK কালার হয়ে যাচ্ছে। আবার এটাকে যদি অল ক্লিয়ার দেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর কমপ্লিট ক্লিয়ার করতে গেলে আপনার এইখানে এসে এখানে ক্লোজ করতে হবে, তাহলে এটা চলে যাবে। এভাবে কালারগুলো চলে আসতেছে।
এখানে কালারগুলো চলে আসতেছে, চলে আসার পরে ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এই যে এখানে আরেকটা আছে দ্য রুলার আছে, দ্য রুলার। এই রুলারটা আছে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমি মাপ বুঝবো যে এইখান থেকে এই জায়গার দূরত্বটা কতটুকু। এই যে উপর দিকে খেয়াল করুন, এখানে মাপ করার সাথে এখানে কিন্তু হয়ে যাচ্ছে উইথ, হাইট, এখানে এভারেজ লাইন এলে কতটুকু হওয়া দরকার এখানে মেজারমেন্ট এখান থেকে করে দিচ্ছে। এটা মাপ যোগ করার জন্য দেখুন এখান থেকেও কিন্তু এখানে যেখানে দিবেন সেখান থেকে একটা মাপ হয়ে যাচ্ছে। ওখানে দেখুন উপরের দিকে লক্ষ্য করুন, ওখান থেকে একটা মাপ হয়ে যাচ্ছে। রুলারটা মূলত এভাবে মাপ দেওয়ার জন্য লেন্থ মাপ, উইথ, হাইট সম্পূর্ণটা এখান থেকে মাপ দেওয়া যায়। এরপরে দেখুন আরেকটা কালার আছে। এরপরে আমি রুলার টুলের নিচে আরেকটা দেখুন যে নোট টুল আছে, নোট টুলে যদি আমি ক্লিক করি, নোট টুলে ক্লিক করার পরে আমি যদি কোনো কিছু নোট করে রাখতে চাই, যেমন আমি এটার বিষয়ে যদি নোট করে রাখতে চাই, তাহলে এটার বিষয়ে নোট করলে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে দেখুন একটা নোট টুল আর চলে আসছে। ধরুন এটার নাম আমি লিখে রাখলাম, ক্যামেরা লিখলাম। ক্যামেরা লেখার সাথে কিন্তু এই লেখাটা, এই ছবিটা যদি কাউকে আমি গিফট করি তাহলে কিন্তু উনি এখানে দেখতে পাবে। ছবিটা যদি কাউকে গিফট করে তাহলে উনি এখানে দেখতে পাবে যে এখানে একটা কিছু আছে। তাহলে এখানে এটার মধ্যে যখন ক্লিক করবে, উনি ক্লিক করার সাথেই যে ক্যামেরা আছে এখানে কিন্তু উনি বুঝতে পারবে যে এটা এখানে ক্যামেরা লেখা আছে। যার কাছে ছবিটা পাঠাবো উনি এটা দেখতে পাবে। আবার এটার কালারটা যদি চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কোনো কালারে আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, যেমন যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। দেন অ্যাপ্লাই হয়ে গেছে। যে কোনো কালারে আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এখানে যে বক্সটা আছে এই বক্সটার কালারটা আমি চেঞ্জ করে দিতে চাইলে চেঞ্জ করে দিতে পারি। এরপর এই বক্সটা আমি এখান থেকে ধরে আমি অন্য জায়গা তো ট্রান্সফার করতে পারি। এটা এখান থেকে ধরে আমি যে কোনো জায়গায় আমি যদি স্থানান্তর করতে চাই আমি সেখানে স্থানান্তর করতে পারি। এরপরে আসুন এখানে যে কাউন্ট আছে, এই যে কাউন্ট টুল আছে, কাউন্ট টুলের কাজ হচ্ছে আমি যদি কোনো কিছুকে গণনা করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে এই কাউন্ট টুল দিয়ে গণনা করা যায়। যখন এখানে আছে 4টে ক্যামেরা, আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কাউন্ট হয়েছে, তাহলে আমি এখানে উপরের দিকে মার্ক সাইজটা আমি যদি একটু বাড়াই দিই, এখানে আমি মার্ক সাইজটা বাড়াই দিলাম, কাউন্ট করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে 1 হয়েছে। আবার এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন 2 হয়েছে। আর এখানে ক্লিক করলে এখানে আছে 3, এখানে ক্লিক করলে এখানে আছে 4। মানে এখানে কাউন্ট করা হচ্ছে 1 2 3 এইভাবে কাউন্ট করা যায়। যতগুলো আপনারা কাউন্ট করতে চান ততগুলো কাউন্ট করতে পারেন। আবার এটা যদি কালারটা চেঞ্জ করে দিতে চাই এখান থেকে কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি। দেখুন কাউন্টের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটা ব্ল্যাক বা রেড, ব্ল্যাক যদি দিতে চাই এভাবে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক হয়ে গেল। দেখুন ব্ল্যাক হয়ে গেল কাউন্টগুলো। তো এভাবে কাউন্ট টুলের মাধ্যমে এভাবে গণনা করে নেওয়া যায়। এখন এখানে দেখে লেভেল সাইজ আছে, এই লেভেল সাইজে যদি আমি এখানে ধরুন এখানে যদি 50 দিই, 50 দিলাম, 50 দেওয়ার পরে ফাঁকা জায়গাটা ক্লিক করলাম। হ্যাঁ 50 দিলে হবে না, অবশ্য সম্পূর্ণ এটা 20-এর মধ্যে হবে, 20-এর মধ্যে থেকেই হবে। দেখুন এখানে যদি আমি 18 দেই, দিলাম, তাহলে সাইজটা ছোট বড় হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা কাউন্টগুলো করে নিতে পারেন। এরপরে এখান থেকে ক্লিয়ার আছে, ক্লিয়ারে ক্লিক করবেন, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটি আমার ফলো দিয়ে রাখবেন।
ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটি আমার ফলো দিতে ভুলবেন না, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন, আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আমি সেই অনুযায়ী আরও অ্যাডভান্স করে ভিডিওগুলো তৈরি করতে পারবো। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।